গুড মর্নিং। আপনি নিশ্চয়ই কোনো কাজের মধ্যে আছেন, চাকরি, ব্যবসা, অথবা আপনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, বা আপনি গৃহবধূ, বাড়ির রান্নাবান্না কাজকর্ম সব কিছু করেন। যে কাজই করুন না কেন, আলটিমেটলি জীবন চালাতে গেলে আমাদের একটা অর্থের প্রয়োজন হয়। আর সেই অর্থ আসে কোথা থেকে? কাজের মাধ্যমে। এই চাকরি বলুন, ব্যবসা বলুন, বা অন্য কোনো প্রফেশন বলুন, যে কোনো প্রফেশনের মধ্যে ঢুকতে হয়, আমাদের কাজ করতে হয়, তবে অর্থ আসে। আর সেই অর্থ দিয়ে আমরা সংসার চালাই বা জীবনযাত্রাকে সঠিকভাবে মেনটেন করতে পারি, তাই তো? আমি কমল অধিকারী। আজ আপনাদের এমন কিছু কথা জানাবো, যে কথাগুলো জানলে আপনাদের জীবনযাত্রার মান অনেক উন্নত মানের হবে। তার সঙ্গে সঙ্গে আপনার ফিনান্সিয়াল এবং টাইম ফ্রিডম পাবেন। একটু মন দিয়ে শুনুন আমি যা বলছি, যেগুলো আপনাদের জানাচ্ছি। এবার আমি আপনাকে একটা কথা বলি। নিশ্চয়ই আপনি চাইছেন বা চাইবেন আমি যে কাজটা করি সেখান থেকে একটা ভালো পরিমাণ অর্থ আসুক। যে পরিমাণ অর্থ এলে আমার জীবনটা সুন্দরভাবে চলবে, আমাকে জীবনে কোনো অভাবের মধ্যে পড়তে হবে না। যা কিছু চাইবো সেটা যেন আমি পেতে পারি, যা কিছু ইচ্ছা আছে সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি, তাই তো? তো এখন আমার প্রশ্ন, আপনি যে কাজ করছেন বা চাকরি করছেন বা যে ব্যবসাতে আছেন, ছোটোখাটো ব্যবসা, আমি কথাগুলো বলছি সাধারণ মানুষের জন্য, যারা খেটে খাচ্ছেন, খেটে রোজগার করছেন, সারা দিন ধরে আপনার কাজের মধ্যে নিজেকে ইনভলভ করছেন, আপনার যে মালিক আছেন তিনি আপনাকে আপনার পারিশ্রমিক দিচ্ছেন। আমি সেই সব মানুষের কথা বলছি। তো আপনারা চাইবেন যে আমার জীবনটাকে সুন্দরভাবে চালিত করতে, নিশ্চয়ই চাইছেন। কিন্তু যে অর্থ আপনি পাচ্ছেন বা যে ইনকাম আপনি করছেন, সেই ইনকাম বা অর্থ আপনার সংসার চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে টান পড়ছে, অভাব আসছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। কিন্তু যে টাকা আমি পাচ্ছি মাসের প্রথমে বা সপ্তাহে, সেই টাকা আর সপ্তাহের শেষে বা মাসের শেষে আর টানা যাচ্ছে না। কি ঠিক বলছি তো? গ্রেট। এইখানে আমার প্রশ্ন, যে আপনি কি ভাবছেন না যদি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম আসে? সেকেন্ড সোর্স অফ ইনকাম সেটা কীরকম? দেখুন, আগের দিনে বড় রোজগার করতে গেলে চাই একটা বিজনেস, বড় বিজনেস। বড় রোজগার মানে বড়, ছোট রোজগার হলে ছোট বিজনেস। আর এই ছোট বিজনেস করার জন্য দেখবেন পাড়ায় পাড়ায় মুদিখানার দোকান, আষ্টের শাড়ির দোকান ভরে উঠেছে। গলিতে গলিতে দোকান করে বসে যাচ্ছে লোকে। তার জন্য ইনভেস্ট করতে হচ্ছে, এবং ছোটোভাবেই তারা লোকাল কিছু মানুষের কাছে পৌঁছতে পারছে, এবং তাদের মাধ্যমেই তাদের সেল হচ্ছে। আর সেল হলেই তাদের ইনকামটা অল্প করে বাড়ছে, সেরকম বলার মতন কিছু বাড়ছে না। আর এই ব্যবসাটা যদি বড় করে ভাবি, তা বড় বিজনেস করতে গেলে প্রথমেই আমাদের মনে আসে আমাদের তো অর্থ নেই, এক প্রথম কথা। তা সেই অর্থ নেই বলে আমরা সেই দিকে এগোই না, আমরা ভাবিই না ব্যাপারটাকে, যে আমাদের অর্থ নেই, আমাদের দ্বারা বড় ব্যবসা করা যাবে না। কিন্তু বন্ধু, এখনকার জামানা কিন্তু বদলে গেছে। এখন বড় ব্যবসা করতে গেলে অর্থ লাগে না। আপনি যে কাজ করছেন সেই কাজটাই যদি একটু সিস্টেমের মধ্যে করেন, একটু জেনে করেন, একটু বুঝে করেন, এবং আপনি তার মধ্যে কনসেন্ট্রেশন দেন, কমিটমেন্টের সাথে কাজ করেন, তাহলে আপনার কাছে বড় রোজগার আসবে। বড় রোজগার আসবে, 100% গ্যারেন্টি। কী করে সেটা? দেখুন, যে কোনো বড় কাউন্টার, বড় দোকানদার বা বড় অর্গানাইজেশন, বড় বিজনেসম্যান, তারা কিভাবে রোজগার করে? তারা প্রচুর টাকা ইনভেস্ট করে। ইনভেস্ট করে তারা একটা বড় নিজেদের একটা ওয়্যার হাউস বানায়, বা নিজেদের একটা বড় একটা অফিস বানায়।
এবং বিভিন্নভাবে প্রচার করে তাদের কথা, তাদের প্রোডাক্ট নিয়ে বলে, এবং তার সাথে সাথে তারা প্রচুর ফ্র্যাঞ্চাইজি দেয়। যে কোনো বড় বড় অর্গানাইজেশনের কথা ভাবুন, এবং তাদের শাখা প্রশাখা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকে। তার মানে তারা যেখানে কাজ করছে তাদের নিজেদের ব্রাঞ্চ অফিস বা মেন অফিস, হেড অফিস থেকে, সেটা ছাড়াও এত বেশি ব্রাঞ্চ করে বা এত বেশি ফ্র্যাঞ্চাইজি দেয়, সেখান থেকে অর্থ আসে প্রচুরভাবে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যদি কোনো কোম্পানি বলে আমি এই সিস্টেমের মধ্যে আছি, আমি এইভাবে প্রচুর জায়গাতে আমার ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে, তাহলে তুমি যদি আমার সাথে যুক্ত হয়ে যাও, আমার ব্যবসাটাই তোমার ব্যবসা, এই ব্যবসাটাকে প্রচার করার দায়িত্ব তোমার, এই ব্যবসাটাকে ভালো মানুষের কাছে বুঝিয়ে পাওয়ার দায়িত্ব তোমার, এই প্রোডাক্টকে তোমাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, এই প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে কথা বলার দায়িত্ব তোমার। তার জন্য পুরো ট্রেনিং আমি তোমায় দেবো, পুরো সিস্টেম তোমাকে আমি দেবো। আমি তোমাকে বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে 4,000 আমার অফিস আছে, 4,000 আমার আউটলেট আছে, ছোট বড় মিলিয়ে। সেই আউটলেটটা তুমি ইউটিলাইজ করতে পারবে, তুমি সেখানে তোমার অফিস বলে বলতে পারবে, তুমি সেখানে মানুষকে ডাকতে পারবে, তুমি কথা বলতে পারবে মানুষের সাথে, তুমি ইনভলভ হয়ে যাও পার্ট টাইম, নট ফুল টাইম, পার্ট টাইম। দিনের মধ্যে যে কোনো সময় 2-3 ঘন্টা সময় তুমি অফিসে এসো, যে কোনো তোমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেইখানে তুমি এসো। একটা দিন করে প্রত্যেকটা ব্রাঞ্চে বিভিন্ন দিনে তার বন্ধের দিন থাকে, সেই দিনটা দেখে নাও, জেনে নাও কোন দিনটা কোন ব্রাঞ্চের বন্ধ। বাকি দিনগুলোর মধ্যে এসো, আজকে এই ব্রাঞ্চ বন্ধ, কালকে ওই ব্রাঞ্চে যাও, অন্য ব্রাঞ্চে যাও, অসুবিধা নেই, যে কোনো ব্রাঞ্চে কথা বলতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো জায়গার মানুষকে তুমি সেই ব্রাঞ্চে ডাকো। বর্ধমানে আছো, বর্ধমানে ডাকো, হুগলিতে আছো, হুগলিতে ডাকো, কলকাতায় আছো, কলকাতার ব্রাঞ্চে ডাকো, মেদিনীপুরে আছে, মেদিনীপুর ব্রাঞ্চে ডাকো, পুরুলিয়া আছে, পুরুলিয়া ব্রাঞ্চে ডাকো, যে কোনো জায়গায় তুমি আসো সেই জায়গায় সেই লোককে ডাকো। ক্লিয়ার? আর ডাকতে না পারো, জুমে আসো, ওভার ফোনে কথা বলো। তুমি কলকাতায় বসে মেদিনীপুরের লোককে তুমি এর মধ্যে ইনভলভ করাও, কলকাতায় বসে তুমি বর্ধমানের লোককে ইনভলভ করাও। ইজি, এখনকার জামানায় ইজি ব্যাপারগুলো, এখন মোবাইলের যুগে, ডিজিটালাইজেশনের যুগে এখন ব্যাপারগুলো খুব সহজ হয়ে গেছে। এখন না গেলেও চলে, ঘরে বসেই করা যায় এই কাজ। আপনি যে কাজ করছেন, সারাদিন ধরে অফিস করুন, বাড়ির সংসার সামলান, অন্যান্য কাজের মধ্যে থাকুন, স্কুলে যান, কলেজে যান, 2-3 ঘন্টা সময় আমরা টাইম পাস করি মোবাইলের খুটুর 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 করে। এই মোবাইলকেই কাজে লাগান আপনার বিজনেসের হাতিয়ার হিসেবে। এই মোবাইলের হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে আপনি বহু মানুষের সাথে কমিউনিকেট করুন যে আপনি আপনার ব্যবসা শুরু করেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপরে, এবং বিভিন্ন জায়গাতে আপনার কাউন্টার আছে, তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারো। তার জন্য আমার সাথে যোগাযোগ করো ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর সেইগুলোই করুন, মানুষকে জানান যে আমি আর বড় বিজনেসের মধ্যে এসেছি, এই বিজনেসে তুমিও আসতে পারো, তুমি যদি আসো তুমি এখান থেকে রোজগার করতে পারো। কীভাবে রোজগার করবেন একটু বলিস, খুব সহজ ব্যাপার। আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি, প্রত্যেক দিন কিনি, কোনো না কোনো দোকান থেকে কিনি, কি হয় সেই দোকানদার আমাদের দেয়, সেই প্রোডাক্টটা দোকানদার তৈরি করে না, দোকানদার কোনো স্টকিস্টের ঘর থেকে আনে বা ডিলারের কাছ থেকে আনে, ডিলার আবার কোনো হোলসেলার কাছ থেকে আনে, হোলসেলার স্টকিস্টের কাছ থেকে আনে, স্টকিস্ট আনে সিএনএফ এজেন্টের কাছ থেকে, এই সিএনএফ এজেন্ট আনে কোম্পানির ঘর থেকে। এই যে চেন, এই যে নেটওয়ার্ক, কোম্পানি নেটওয়ার্কে সিএনএফ আছে, সিএম নেটওয়ার্কে স্টকিস্ট আছে, স্টকিস্টের নেটওয়ার্কে বড় ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কে লিটেলার আছে, লিটেলার নেটওয়ার্কে আমরা আছি। আমরা এই লিটেলারকে চিনি, পাড়ার তপনদা, স্বপনদা, অরুণদার দোকান আমরা চিনি, কি তাই তো? তো এই যে বড় চেন, এদের মাধ্যমে সেই কোম্পানি ওই জিনিসটা, একটা সাবান বলুন, পেস্ট বলুন, শ্যাম্পু বলুন, যাই আমাদের সংসার রাখুন না কেন, সেই তাদের মাধ্যমে আমরা হাতে পাই। আমরা দোকানে যাই, টাকা দিয়ে নিয়ে আসি। সেই টাকাটা কোন টাকা? যেটা সেই জিনিসের গায়ে লেখা থাকে সেই টাকা। কোনো ডিসকাউন্ট সাধারণত পাওয়া যায় না, কোনো বিল পাওয়া যায় না, যে দাম বলে সেই দাম। যদি সাবানটা বা কোনো পেস্ট বা কোনো কিছু আইটেম নিয়ে আসার পরে ডিফেক্টিভ বেরোলো,
কোনো সমস্যা হলো, আমি যদি ফেরত নিয়ে যাই, তপনদাকে বলি, তপনদা এটা কিন্তু খারাপ বেরিয়েছে, তপনদা বলবে কি, নমস্কার, আমি কিছু করতে পারবো না, এটা কোম্পানির ব্যাপার, হয়ে গেল, কোম্পানিও তা ফিরে তাকাবে না। কিন্তু এমন যদি হয়, এই সিস্টেমটা করা আছে আপনার জন্য, আপনি এই বিজনেসের যেখানে আপনি শুরু করছেন, যেখান থেকে আপনি জিনিস কিনবেন, যদি দোকানটা পাল্টান, তপনদা স্বপনদা দোকান যদি পাল্টান, যদি এই কোম্পানি থেকে জিনিসটা নেন, এই জিনিস যদি খারাপ বেরোয়, কোম্পানি কিন্তু প্রত্যেকটা জিনিস উইথ বিল, জিএসটি ইনভয়েস সমেত দেয়। জিএসটি ইনভয়েস ছাড়া কোনো প্রোডাক্ট কোম্পানি দেয় না। 1 মাসের মধ্যে ফেরত দিতে পারবেন, সেই কথাটা কোম্পানির প্রোডাক্টের গায়ে লিখে দেয়, 100% কোয়ালিটি গ্যারান্টেড। ইফ নট স্যাটিসফাইড ক্যান রিটার্ন উইদিন 30 days। তাহলে আপনার সমস্যা রইল না। এবারে এই যে আপনি বললেন, এই যে আপনি নিলেন, আপনার নিজের জন্য নিলেন, কিছু না, বেশি না, মাত্র সারা মাস ধরে 1000 টাকা জিনিস, 1000 টাকা জিনিস আমাদের সংসারে লেগে যায়। সব রকম মিলি, তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট, চা, কফি, হাঁটা বাটা, প্রচুর আইটেম আছে। প্লাস শারীরিক সমস্যা তো লেগেই আছে আমাদের সবসময়, সর্দি কাশি, আমাদের পেটের গণ্ডগোল, অ্যাসিডিটির সমস্যা ঘরে ঘরে আজকে, মুটো মুটো ওষুধ খাচ্ছি। আরে ভাই, যদি সাপ্লিমেন্ট খাও, আমাদের শরীরের মধ্যে যদি সিস্টেমটা ঠিক রাখো, তাহলে পর ওষুধ খাওয়ার দরকার পড়বে না, অসুস্থ হবো না। সেইটা যদি মাথায় নিয়ে যদি চালা যায়, এখানে সেই সাপ্লিমেন্টও পাওয়া যায়। এই আইটেমগুলো নিয়ে আমি ব্যবহার করলাম, ভালো লাগলো, আমি অন্যদের বললাম, ভাই তুমিও ব্যবহার করো, তোমার ভালো লাগে। উদ্দেশ্য কি? যে ভদ্রলোকদের বলছি, যাদেরকে বলছি, তা যদি নিতে শুরু করে, আমি বললাম বলে নিতে শুরু করলো, তাকে আমিও এই সিস্টেমটা বুঝিয়ে দিলাম, এই সিস্টেমের মধ্যে নিয়ে এলাম। তারা নিল মানে সেই যে ওরা নিল, যে ভলিউমটা হলো, যে ভলিউম অফ সেলটা হলো, সেই সেলটা আমার সেল হিসেবে কোম্পানি কাউন্ট করলো। বেশি না, মাত্র 10 জন কেন, 1000 টাকা করে জিনিস কিনবে 10 জন কেন, এই 10 জন যদি 1000 টাকা করে জিনিস কেনে তাদের নিজেদের জন্য, তাহলে পরে আপনার টোটাল ভলিউম কোম্পানি ধরলো যে 10 জনের 1000 টাকা করে 10,000 টাকা, আর আপনার 1000 টাকা 11,000 টাকার ব্যবসা কোম্পানি কাউন্ট করলো 1 মাসের মধ্যে। আপনি কিন্তু কাউকে বিক্রি করেননি, শুধু রেকমেন্ড করেছেন নেওয়ার জন্য। যে যা নিজেদের মতন করে জিনিস কিনেছে, তাতেই আপনার ব্যবসা হিসেবে কাউন্ট হয়েছে। কোম্পানি আপনাকে পরের মাসে 10 তারিখে টাকা এবং প্রোডাক্ট মিলিয়ে প্রায় 1200 টাকার আশপাশে দেবে টোটাল। তাহলে বুঝুন ব্যাপারটা, আপনি যে টাকা দিয়ে কিনলেন 1000 টাকা, সেই টাকাটা পরের মাস উঠে গেল। এখন কি দেখবেন জিনিসের দাম কত? নিশ্চয়ই দেখবেন না। যাই হোক না কেন, যেই দামই হোক না কেন, যদি তার মধ্যে অনেক ডিসকাউন্ট অনেক কিছু আছে, প্লাস এক্সট্রা প্রোডাক্ট পেয়েছেন, সবই পাবেন, কিন্তু আপনি পরের মাসে 1200-1300 টাকার মতো ফেরত পেয়ে গেলেন। এই যে মেসেজটা ফেরত পাওয়া যায়, ফেরত পেলাম, এই ব্যাপারটা যদি অন্যদের বলেন, তাহলে তারাও বলবে হ্যাঁ আমি নেব। এই 10 জনকে আপনি এনেছেন, 10 জন কি বলবে, দাদা আপনি তো নিলেন, পেলেন, আমরা তো পেলাম না। তখন আপনি কি বলবেন, আমি তোমাদেরকে এনেছি বলে আমি পেলাম, তোমরাও তোমাদের 10 জন করে নিয়ে আসো। তো ওই 10 জন লোক যদি 1 মাস ধরে খেটে খুঁটে 10 জন করে মানুষকে বলে, নিজের স্বার্থে বলে, যে কোনো কোম্পানি বিজ্ঞাপন করে, যারা সেলিব্রিটি তারা বিজ্ঞাপন করে সেলিব্রিটি হয়, তারা নিজেদের স্বার্থটা কি, তাদের স্বার্থ তার টাকা পায়, টাকা ক্যাশ টাকা পায়, ব্যাংকে টাকা পায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পায়, তাই তারা বলে। আপনি কি পাচ্ছি? ভালো প্রোডাক্ট পাচ্ছি, কম দামে পাচ্ছি, এবং টাকাও পাচ্ছি। ক্লিয়ার? এবারে বলি, ওই যে 10 জন মানুষ, যদি 10 জন করে মানুষ আনতে পারে বা এনে দেয়, তার জন্য কোম্পানি সিস্টেম রেখেছে, সিস্টেমের মধ্যে থাকতে হবে। কোম্পানি ট্রেনিং করছে, কী করে আনবে, কী করে কথা বলবে, কী করে মানুষের সাথে যাবে, কোনটা দেখাবে না, কোন প্রোডাক্টের কথা কীভাবে হাইলাইট করবে, কীভাবে বলবে, এবং অরিজিনাল সত্যি ঘটনা বলবে, মিথ্যে কথা বলবে না, ওই সেলিব্রিটিদের মতন মিথ্যে কথা বলবে না, ঠান্ডা কুল আমার মেরাজ চুল, আমার সেহেত কারা, নানা রকম কথা তারা বলে। তো এই ধরনের কথা বলবে না। অত কথা আমার ঠিক মাথায় আসে না, মনে থাকে না, আমার যেটা মনে হলো সেটা বললাম। তো যাই হোক, তো আপনি যে উপকারটা পেয়েছেন সেটা বলবেন। টুথপেস্ট হোক বা সাবান হোক বা শ্যাম্পু হোক, অন্য যে কোনো আইটেম, তার গুণাগুণটা বলবেন। প্রত্যেকটা আইটেম কোয়ালিটি আইটেম, প্রত্যেকটা আইটেম কেমিক্যাল ফ্রি আইটেম। বাজারে কেমিক্যালওয়ালা আইটেম সব পাওয়া যায়, এখানে একটা কেমিক্যালওয়ালা আইটেম না, কেমিক্যাল ফ্রি। কেমিক্যাল মানে অর্গ্যানিক কেমিক্যাল,
আছে, ইনঅর্গানিক কেমিক্যাল নেই। কেমিক্যাল ফ্রি বলতে ইনঅর্গানিক কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট। তো এবারে আসি মেন কথায়। আপনি যে ওই যে 100 জন মানুষ আপনার কাছে এসে গেছে, 100 জন মানুষ যদি 1000 টাকা জিনিস কেনে, 1 লক্ষ টাকার ব্যবসা হলো কোম্পানি ঘরে গিয়ে, আপনি আবার পরের মাসে 1000 টাকা নিয়েছেন, তাহলে 1,10,000 টাকা আপনি নিজেও নিয়েছেন, অন্যদের নেওয়া করে, মানে 1,11,000 টাকার ব্যবসা হলো কোম্পানি ঘরে। কোম্পানি আপনার পরের মাসে 5 থেকে 6,000 টাকার উপরে আপনার ক্যাশ টাকা দেবে, ক্যাশ আপনার ব্যাংকে পাঠাবে। কি আপনি কত টাকা 1000 টাকা জিনিস কিনেছেন, পেলেন 5 থেকে 6,000 টাকা। আপনি কি করেছেন, মাত্র 10 জন কিনেছেন, ওই 10 জন করে আনতে গিয়ে 100 জন হয়ে গেল। 100 জন মানুষ যদি 1000 টাকা জিনিস কিনেছে, 1 লক্ষ টাকা ব্যবসা হয়ে গেল। ঠিক একইভাবে ওই 100 জন মানুষ যদি 10 জন করে আনে, আপনার কাছে টিমের সংখ্যা গেল 1000। হয়তো সময় লাগবে, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগুক, কিন্তু হবে, এক সময় হবে। জিরো হয়ে যায় না এখানে কখনো। আর যারা আসবে তারা পার্মানেন্টলি থাকবে, কেউ চলে যাবে না। 1 মাস যদি না নেয়, 2 মাস যদি না নেয়, বয়ে গেল। 1000 জন মানুষের জন্য যদি আপনার একজন যদি না নেয় তো না নেবে, 2-4 জন না নেয়, 40-50 জন না নেবে। যা নেবে তাদের পয়েন্টটা তো আপনার কাছে আসছে, তাদের ভরণটা তো আপনার কাছে আসছে। এর ভাবুন তো, ওই 1000 জন মানুষ যদি 1000 টাকা জিনিস কিনে 10 লক্ষ টাকার ব্যবসা আপনি পেলেন। 3rd মান্থ কি 4th মান্থ বা 5th মান্থ যে মাসে আসুক না কেন, আর 10 লক্ষ টাকা ব্যবসা কোম্পানি করে যখন গেল, আপনার ঘরে ঢুকে 40 থেকে 50,000 টাকা 1 মাসের ইনকাম। বুঝুন, আপনি সেই 1,1200 টাকা জিনিসই কিনেছেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কোথায় লাগলো? আপনার ইনকাম কিন্তু বেড়ে গেল। ব্যাংকে ঢুকবে টাকা করকরে ক্যাশ 10 তারিখে, প্রত্যেক মাসের পরের মাসের 10 তারিখে। তার সাথে প্রোডাক্ট আছে, অনেক ফ্রি প্রোডাক্ট আছে, আরও অনেক কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ জিনিস আছে। এছাড়া অফার আছে, প্রচুর কিছু অফার দেয়। তো আমি আর এই ভিডিও বেশি দূরে এগোবো না। তার মানে আমি আপনাকে যে আজকে যে এখন যে প্রেজেন্টেশনটা দিলাম, যে ইনফরমেশান দিলাম, যে বার্তা আপনাকে দেখালাম বা বললাম, সে বার্তাটা কিসের জন্য না, আপনার একটা রোজগারের উপায়, সেকেন্ড সোর্স অফ ইনকাম যাতে আপনার এক্সট্রা হয়, বেশি হয়, সেইটাকে দেখালাম কিভাবে হতে পারে। এরপরে যদি আপনি মনে করেন হ্যাঁ ইয়েস আমি করতে চাই, আপনার মধ্যে দম যদি থাকে, আপনার মধ্যে হিম্মত যদি থাকে, আপনার মধ্যে যদি সেই ডেডিকেশান থাকে, যদি আপনি চান সত্যি আমি চাই, তাহলে আপনি আসুন। আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, অথবা যে ভিডিও আপনাকে পাঠিয়েছে, যিনি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে গাইড করবেন বা আমি আপনাকে গাইড করব কিভাবে আপনি এই কাজটা শুরু করবেন এবং কিভাবে আপনি এখান থেকে রোজগারের জায়গায় যাবেন। শুধু এইটুকুন রোজগার নয়, এখানে আপনি আস্তে আস্তে গাড়ি পাবেন, ফরেন ট্যুর পাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন, আর তার সাথে আপনি বাড়িও পেতে পারেন, যদি চান পাবেন, আর নিজের জীবনে একটা স্বাধীনতা পাবেন। এই কাজটা শুরু করতে করতে যদি আপনার 8-10 বছর হয়ে গেল, আর কাজ করতে ইচ্ছে করছে না, আপনার বয়স বেড়ে গেছে, করবেন না, ছেড়ে দিন, নো প্রবলেম। আপনার ইনকাম থামবে না, ইনকাম আসতেই থাকবে। তখন ইনকাম রাফলি 5-7 লাখ টাকা মাসে আসবে। বুঝতে পারছি, আমি ওই কারণে লেগে আছি, ওই কারণে আমি ইনকাম করছি, ওই কারণে ইনকাম বাড়ছে, আর ওই কারণেই আমি আপনাদের জানাচ্ছি। ক্লিয়ার? আমি শুধু আমার ইনকাম বাড়াচ্ছি না, আমার টিমে যারা আছে, প্রায় 2000 মানুষ টিমে আছে, তাদের ইনকাম বাড়াচ্ছি। তাদের ইনকাম বাড়ালে পারে অটোমেটিক্যালি আমার ইনকাম বাড়বে, তার জন্য আমাকে ভাবতে হবে না। আমি কাজ ছেড়ে দেবো, বোঝাতে পারলাম? আর 3 বছর আমি কাজ করবো, কাজ ছেড়ে দেবো, ইনকাম থামবে না। মোটামুটি 2-4 লাখ টাকা আমি ইনকাম প্রতি মাসে করব, যথেষ্ট। কি বলেন আপনি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন সবাই। ওকে, আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিও। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।